মৃত্যু যখন তোমাদের সাথে সাক্ষাৎ করবে, আলিঙ্গন করবে, তোমরা মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবে, মুলাকাত করবে। আমার ভাইরা, আমি আপনি একবার চোখ বুঝে দেখি, গভীর ভাবে চিন্তা ভাবনা করি, আমরা পৃথিবীতে আসার পূর্বে ছিলাম কোথায়, আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কোথায়, আর আমাদের গন্তব্য কোথায়। আমি করজনের অনুরোধ করে বাবাজিরা, ভাইয়ারা, আমরা একটু গভীর ভাবে চিন্তা করি। পৃথিবীতে এমন কোন আবিষ্কার, এমন কোন শক্তি, এমন কোন ক্ষমতায় মৃত্যুকে প্রতিরোধ করতে পারে আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা জানি না। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, ভাই আমরা মৃত্যুবরণ করব, আপনারা কত ভাগ বিশ্বাস করেন বলেন? আমার মনে হয় 100 ভাগ না, 200 ভাগ না, আমরা সবাই বিশ্বাস করি। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সকল জাতির লোকজন আমরা বিশ্বাস করি। আমরা 1000 বার বিশ্বাস করি মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে। কিন্তু আমাদের অবস্থা হলো মৃত্যুনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম মিন বাইদ। আমরা মরে যাব, বলে যাব, পচে যাব, হাড্ডি ফাটি মাটির সাথে সব মিশে যাবে। তারপর আমাদেরকে আবার জীবিত করা হবে। এটা তো জ্ঞানহীন কথা, এটা তো পাগলের কথা। তোমরা যতই বলো আমরা এগুলা বিশ্বাস করি না। খাও দাওয়ার পান করো, দুনিয়াটা মস্ত বড়। আমরা নামাজ বাদ দিয়ে সকল কিছু অগ্রাধিকার দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ আর আখিরাতকে ভুলে যাচ্ছ। ও আমার ভাইয়েরা, এই দুনিয়া আমাদের আসল জায়গা নয়। এই দুনিয়া হলো মুসাফিরখানা। এই দুনিয়ায় জ্ঞানীগণ বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়া হলো আখিরাতের ছোট্ট কেন্দ্র। আপনি যা কামাই করবেন পরকালে আপনার আমার জন্য এই কামাইগুলো, এই শস্যগুলি আমাদের পাতেও হতে পারে। যদি ভালো আমল করি আমাদের জন্য কল্যাণকর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিয়ে আমাদের জান্নাত দিতে পারবেন। আর যদি আমরা বদ আমল করি, আমার আপনার নিকট প্রশ্ন, আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেতে পারি? এজন্য ভাইরা আমার, আমরা যখন মারা যাব আমরা একটু চিন্তারণ করি। আপনাদের কি খারাপ লাগছে বলেন? কেউ ঘুম পাচ্ছেন, কেউ চুপ করে রয়েছেন। আমি কি বলছি, এটা কি খারাপ কথা বলছি বলেন? আমরা একটু বাস্তব জীবনে আমরা একটু চিন্তা ভাবনা করি, মনোযোগ দিয়ে সকলে কান লাগান। আমরা একটু চিন্তা ভাবনা করি, আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আমাদের মৃত্যু হয়ে যাবে। মসজিদের মাইকিনে আযান দেওয়ার পরে মুয়াজ্জিন সাহেব ঘোষণা করবেন, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক রাত 1টার সময় অমুক মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম ঘোষণা দেয় না? আমার ভাইয়ের, আমরা কেউ জানি না আমাদের কখন এরকম ঘোষণা আছে। আমরা মৃত্যুবরণ করবো এরকম মাইক থেকে ঘোষণা দেওয়া হবে, অমুকের ছেলে অমুক মারা গেছে অমুক হাই স্কুল মাঠে বেলা 4টায় সম্ভবত বাবা আদাসর তার জানাজা অনুষ্ঠিত হবে। মাইকিন হয়ে গেল। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সকলেই আমাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য চলে আসলো। তারপরে তারা মসজিদ থেকে কাটিয়ে নিয়ে যাবে, গোসলের প্রস্তুতি নেবেন, বাজার থেকে কাপড় নিয়ে চলে আসবেন। কথা কি ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাইয়েরা, কাপড় চোপড় গুলো সব কিছু
নিয়ে যখন আমাকে তারা ঘর থেকে বের করে নিয়ে আসবে, তখন আমার নাম আর মোহাম্মদ সেলিম রেজা থাকবে না, তখন আমার নাম হবে কি বলেন? নাম হবে কি বলেন? লাশ। তারা আমাকে নাম ধরে রাখবে না, বলবে লাশ বের করে নিয়ে আসো। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد. আমরা সকলেই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق حب محمد مطلع دیوال ما مطلع خورشید ساکس سینه سوجان ما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سورة يوسف بدال
حكمة لقمان ما آري قرآن باري أيدي لشادمان ما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি, আমার সম্মানিত উস্তাদ মালদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সম্মানিত অধ্যক্ষ মাওলানা রফিউদ্দিন খান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আমার বাম পাশে বসে আছেন আমার সম্মানিত শিক্ষক মালদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক হযরত মাওলানা জাকারিয়া সাহেব, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় কুরআন প্রিয় মুসলমান ভাই, যুবক ভাইরা, ছোট মাসুম কুচিকাচা ছোট ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সকলকে আবার আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মনোনীত করে নির্বাচিত করে পছন্দ করে এই কোরআনের মজলিসে বসবার এবং শুনবার তৌফিক দান করলেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, এই যে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, এজন্য আপনারা কি সকলেই খুশি না বেজার? যদি খুশি হন তাহলে উপস্থিতি এরকম কেন? আমি তো প্রতিদিনই প্রতি জমায় আলোচনা করে থাকি, আজকেও আলোচনা করছি। আমি তো পুরাতন ব্যক্তি, আজকে আমি কোরআন থেকে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তবে এই কোরআন থেকে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি আমার সম্মানিত মুসল্লিয়ানে কিরাম এবং যুবক ভাইদেরকে আহ্বান করব, আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আমরা সকলেই আল্লাহর ওয়াস্তে আমরা সকলেই মাহফিলে বসে যাই। আমি আবারও অনুরোধ করছি যে আমরা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে আমরা মাহফিল স্থলে এসে বসে যাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানিবু
তোমরা ফিরে আসো ইলা রাব্বিকুম, তোমার মহান রবের দিকে। ওয়াসলিমু, আর তোমরা আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করো। লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, আর তোমাদের উপর শাস্তি আসার পূর্বে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। সুম্মা লা তুনসারুন, যখন তোমরা কেউ সাহায্য প্রাপ্ত হবে না, কেউ তোমাদেরকে সাহায্য করবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তার বান্দাদেরকে ভালোবেসে, মহব্বত করে, দয়া করে তিনি তাদেরকে যেন কানের কাছে এসে বললেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমার রবের দিকে ফিরে আসো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো তোমাদের জীবন ধারণের জন্য। তোমার জীবনে যে ভুল করেছো, ভুল থেকে নিজেকে রক্ষা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া, আল্লাহ পাক এখানে হরফে নিদা দ্বারা আহ্বান করেছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা তাদেরকে বলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দারা, তোমরা যারা নাকি নিজের নফসের উপরে জুলুম করতে করতে, গুনাহ করতে করতে তোমরা নিরাশ হয়ে গেছো, হতাশ হয়ে গেছো, সারা জীবন ধরে তোমরা নামাজ পড়ো নাই, সারা জীবন ধরে তোমরা মিথ্যা কথা বলেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা হতাশ হও না, তোমরা নিরাশ হও না, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের ইশারা দেব। শুধু সারাই দেব না, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য আমি বলি, আল্লাহ পাক আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আল্লাহকে যদি ডাকা যায়, আল্লাহ অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নাকি আমাদের ঘরের যে শাহরগ রয়েছে এর থেকে নিকটে আল্লাহ রাব্বুল আলামিন। ও যুবক ভাইরা, তোমাদের রক্ত গরম, আমি একজন তোমাদের মতো যুবক, আমি হাতে ধরে পায়ে ধরে তোমাদেরকে আহ্বান করব, তোমরা আসো কোরআনের দিকে, তোমরা আসো কল্যাণের দিকে, তোমরা আসো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, তোমরা আসো জান্নাতের দিকে, তোমরা আসো ভালোর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের কানে কানে কানের মধ্যে এসে বলছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম
তোমার রবের নিকট তোমরা ফিরে এসো, তোমরা দোকানে আর অবস্থান করো না, তোমরা রাস্তায় আর খোঁজ গল্প করো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমাদেরকে অবশ্যই আলিঙ্গন করবে, মৃত্যু কারোকে ছাড় দিবে না। আমরা যদি চিন্তা করি গভীর মনোযোগ দিয়ে, আমি এই কথাগুলা কেন বললাম? আমি যে মসজিদে প্রতিদিন প্রতি জমায় আমি আলোচনা করে থাকি, আমি কেন বললাম যে আপনারা ফিরে আসুন আল্লাহর দিকে, কোরআনের দিকে। আল্লাহ পাক ডেকে ডেকে বলছেন ওয়াসলিমু, আর আল্লাহর কাছে তোমরা সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, অপরাধগুলো স্বীকার করো, তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কবে, কখন? আল্লাহ রাব্বুল আলামিন তাও সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা তুনসারুন, তোমরা যেদিন কেউ কোনো সাহায্য প্রাপ্ত হবে না। মানুষ যখন মারা যাবে কেউ তাকে সাহায্য করতে পারবে বলেন? আমরা যদি চিন্তা করি আমরা পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলাম, আজ থেকে 100 বছর পূর্বে এই জায়গায় কে জীবন পরিচালনা করেছে, কে এখানে চাষাবাদ করেছে, আমরা কেউ জানি না। আজ থেকে 100 বছর পরে এখানে কি অবস্থান করবে, কি করবে, আমরা সেটাও জানি না। আমরা জানি বলেন? আমার ভাইয়ের জন্য আমি বলি, যেদিন যে সময় কেউ কোনো কারো কাছে সাহায্য লাভ করতে পারবে না, আমি নিজে দেখেছি মৃত্যু যন্ত্রণা কি। আমার বাবা যখন মৃত্যুবরণ করে তিনি এরকম আমাকে আলিঙ্গন করে ধরেছিলেন, তার শেষ কথাটি এরকম ছিল, বাবা আমি চলে যাচ্ছি, তোমরা থাকো কিন্তু হকের উপরে থাকো। আমার মনে হয় আমি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের জিয়ারা ব্যতীত তার সমস্ত কাজকর্ম যাতে আমি পরিলক্ষিত করেছি, আমি সাক্ষী। কিন্তু আমি সেদিন আমার বাবাকে আমি কোনোভাবে সাহায্য করতে পারি নাই। ঠিক এমন একটি দিন, এমন একটি সময় আমাদের জন্য অপেক্ষা করছে। আমি ঠিক বলছি না ভুল বলছি বলেন? পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহুম ফাইন্নাহুম মুলাকীকুম। হে রাসূল আপনি বলুন, আল্লাহ পাক এখানে বলেছেন ইন্না, নিশ্চয়, অবশ্যই, বেশক, লা শাক্কা ফিলা রাইবা ফি, মাউতাল্লাযী তাফিরুনা মিনহুম, মৃত্যু যখন তোমাদের সাথে সাক্ষাৎ করবে, আলিঙ্গন করবে, তোমরা মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবে, মুলাকাত করবে। আমার ভাইয়েরা, আমি আপনি একবার চোখ বুজে দেখি, গভীর ভাবে চিন্তা ভাবনা করি, আমরা পৃথিবীতে আসার পূর্বে ছিলাম কোথায়, আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কোথায়, আর আমাদের গন্তব্য কোথায়। আমি করজোরে অনুরোধ করে বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমরা একটু গভীর ভাবে চিন্তা করি। পৃথিবীতে এমন কোন আবিষ্কার, এমন কোন শক্তি, এমন কোন ক্ষমতায় মৃত্যুকে প্রতিরোধ করতে পারে আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা জানি না। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় ভাই আমরা মৃত্যুবরণ করব, আপনারা কত ভাগ বিশ্বাস করেন বলেন? আমার মনে হয় 100 ভাগ না, 200 ভাগ না, আমরা সবাই বিশ্বাস করি। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সকল জাতির লোকজন আমরা বিশ্বাস করি। আমরা 1000 বার বিশ্বাস করি মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে। কিন্তু আমাদের অবস্থা হলো আইজান মিতুনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজুম মিন বাইদ। আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, হাড্ডি গুটি মাটির সাথে সব মিশে যাবে।
তারপর আমাদেরকে আবার জীবিত করা হবে, এটা তো জ্ঞানহীন কথা, এটা তো পাগলের কথা। তোমরা যতই বলো আমরা এগুলা বিশ্বাস করি না। ইট ড্রিঙ্ক অ্যান্ড ডিমেরি, খাও দাওয়ার পান করো, দুনিয়াটা মস্ত বড়। আমরা নামাজ বাদ দিয়ে সকল কিছুকে অগ্রাধিকার দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ আর আখিরাতকে ভুলে যাচ্ছ। ও আমার ভাইরা, এই দুনিয়া আমাদের আসল জায়গা নয়। এই দুনিয়া হলো মুসাফিরখানা। এই দুনিয়ায় জ্ঞানীগণ বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ছোট্ট কেন্দ্র। আপনি যা কামাই করবেন পরকালে আপনার আমার জন্য এই কামাইগুলি, এই শস্যগুলি আমাদের পা দেওয়া হতে পারে। যদি ভালো আমল করি আমাদের জন্য কল্যাণকর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিয়ে আমাদের জান্নাত দিতে পারবেন। আর যদি আমরা বদ আমল করি, আমার আপনার নিকট প্রশ্ন, আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেতে পারি? এজন্য ভাইরা আমার, আমরা যখন মারা যাব আমরা একটু চিন্তারণ করি। আপনাদের কি খারাপ লাগছে বলেন? কেউ ঘুম পাচ্ছেন, কেউ চুপ করে রয়েছেন। আমি কি বলছি, এটা কি খারাপ কথা বলছি বলেন? আমরা একটু বাস্তব জীবনে আমরা একটু চিন্তা ভাবনা করি, মনোযোগ দিয়ে সকলেই কান লাগান। আমরা একটু চিন্তা ভাবনা করি, আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আমাদের মৃত্যু হয়ে যাবে। মসজিদের মাইকিনে আযান দেওয়ার পরে মুয়াজ্জিন সাহেব ঘোষণা করবেন, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক রাত ১টার সময় অমুক মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম ঘোষণা দেয় না? আমার ভাইয়ের, আমরা কেউ জানি না আমাদের কখন এরকম ঘটনা আছে। আমরা মৃত্যুবরণ করবো, এরকম মাইক থেকে ঘোষণা দেওয়া হবে, অমুকের ছেলে অমুক মারা গেছে অমুক হাই স্কুল মাঠে বেলা ৪টার সম্ভবত বাবা আদাসর তার জানাজা অনুষ্ঠিত হবে। মাইকিন হয়ে গেল, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সকলেই আমাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য চলে আসলো। তারপরে তারা মসজিদ থেকে কাটিয়ে নিয়ে যাবে, গোসলের প্রস্তুতি দিবেন, বাজার থেকে কাপড় নিয়ে চলে আসবেন। কথা কি ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাইয়েরা, কাপড় চোপড় গুলো সব কিছু নিয়ে যখন আমাকে তারা ঘর থেকে বের করে নিয়ে আসবে, তখন আমার নাম আর মোহাম্মদ সেলিম রেজা থাকবে না, তখন আমার নাম হবে কি বলেন? নাম হবে কি বলেন? লাশ। তারা আমাকে নাম ধরে রাখবে না, বলবে লাশ বের করে নিয়ে আসো। তারা প্রথমে ইউজাল্লিদুনানি মিনাল মালাবিস, তারা প্রথমে আমার পরনের পোশাক গুলো খোলা আমাকে বিবস্ত্র করে ফেলবে। আমার শরীরে যে পোশাক গুলা রাখা হবে, যে পোশাক গুলো পরিয়েছিল এগুলা থাকবে কিনা বলেন, রাখবে কিনা বলেন। কেটে কেটে টুকরো টুকরো করে খুলে আমাকে প্রথমে বিবস্ত্র করা হবে। বলি শুনি, তাকে তারা আমাকে গোসল করাবে। তারা আমাকে কাফন করাবে। কাফন করাবে না বলেন? কথাগুলো একটু কান লাগান, আসলে মনোযোগ কোন দিকে বলেন, একটু কান লাগান। কি ভয়াবহ দৃশ্য! আমার ভাইয়ের আমাকে কাফন করাবে। এ পরিজুনি মিনাল বাইতি, আমাকে আমার গৃহ থেকে, আমার বাড়ি থেকে বের করে নিবে, খাটিয়ায় উঠাবে। তারা আমাকে নিয়ে আমার নতুন বাড়ির দিকে, কবরের দিকে রওনা হবে। তারা আমাকে আমার জানাজা দিতে বহু মানুষের বহু কাজ বাদ দিয়ে তারা একত্রিত হবেন।
অনেক মানুষ আমাকে দাফন করার জন্য তাদের কর্মসূচি গুলা বাতিল করে দেবে, কেউ চাষাবাদ বাদ দিয়ে দিবে, কেউ কর্ম থেকে ছুটি নিবে, কেউ চাকরি থেকে চলে আসবে, কেউ ঢাকা রাজশাহী থেকে চলে আসবে আমাকে দাফন করার জন্য। কথা ভুল না ঠিক বলেন? তারপরে কিন্তু দুঃখজনক ভাবে অধিকাংশ মানুষগুলি আমাকে দাফন করার পরে তারা এই কথার স্মরণ রাখবে না, তারা এটা ভুলে যাবে। আমি আমার সর্বপ্রথম আমার ব্যক্তিগত জিনিসগুলার উপর অধিকার হারাবো। মারা গেলে আমার আর কোনো অধিকার থাকবে না, কি বলেন? আমার বাড়ি, আমার গাড়ি, আমার পোশাক, আমার সন্তান, আমার সন্ততি, এগুলার উপর আমার অধিকার থাকবে কিনা বলেন? আমি সর্বোত্তম আমার ব্যক্তিগত জিনিসগুলোর উপরে অধিকার হারাবো। মাফাতিহি, আমার চাবির গোছাগুলো আমার আর কাছে থাকবে না। কিতাবি, আমার বইপত্রগুলো শেলফে পড়ে থাকবে, সেটার অধিকার আমার থাকবে না। আমি যে বৃক্ষ বাগান করেছি, সবুজ শস্য শ্যামলময় সুন্দর বাগান করেছি, সুন্দর হাদিকাতুন, এই বাগানগুলি আর আমার অধীনে থাকবে না, সব হাতছাড়া হয়ে যাবে। তারপরে আমার জুতাগুলি, আমার আসবাবপত্রগুলি, সকল কিছু থেকে আমার অধিকার হারাবো। আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহৃত জিনিসপত্রগুলো সব দান করে দিবে, মানুষকে মানুষ করে দিবে। আমরা এরকম করি না? যদি কেউ মারা যায় তাহলে আমরা সেই পোশাকগুলি আর কি করি না, আমরা ব্যবহার করি না, আমরা দান করে দিই। আমার ভাইয়েরা, এই বিষয়ে তুমি নিশ্চিত দেখো যে দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না। আমার ভাইয়েরা, দুনিয়া এমন এক জিনিস, আমি আপনি যদি মরে দেখি, আমি উদাহরণ দিই, যদি এক মুঠ পানি হাতের মধ্যে খুব সুন্দর করে যদি আটকে ধরেন তাহলে থাকবে কতক্ষণ বলেন? আঙ্গুলের ফাঁক দিয়ে পানিগুলা সব বের হয়ে যাবে। তেমনই ভাবে আমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছি, আঙ্গুলের ফাঁক দিয়ে যেমন পানি বের হয়ে চলে যায়। আমার ভাইয়েরা, দুনিয়াকে আমরা এমন ভাবে আঁকড়ে ধরেছি, দুনিয়া আমাদের ফাঁকি দিয়ে, আমাদেরকে ফাঁকি দিয়ে দুনিয়াও চলে যাবে। দুনিয়া থেকে আমরা চলে যাব। এই মাটি এমন এক জিনিস, মাটি সব কিছু খতম করে দেয়। আমরা যত কিছু অবাঞ্ছিত জিনিস সব মাটির মধ্যে দাফন করে দেয়। আমার ভাইয়েরা, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, 5 মাস, 10 মাস পর তার কোনো অস্তিত্ব থাকে না। আপনি মরে দেখুন, মরে দেখুন, মাটি সব শেষ করে দিবে। কিসের এত অহংকার? খুব সুন্দর চেহারা হয়েছে যুবক, মেয়েদেরকে তোমার পিছনে পিছনে ঘোরাও, লাভ হবে নাকি বলেন? লাভ নাই। অনেক টাকা পয়সা হয়েছে, মদ, সিগারেট, ভাঙ, অবাঞ্ছিত খরচ করো, আল্লাহর পথে ব্যয় করো না, আল্লাহর দিকে ফিরে আসো না। ঘাড় উঁচু করে, চোখ উঁচু করে, আঙুল তুলে তুলে মানুষের সাথে খারাপ ব্যবহার করো, মানুষকে সম্মান করো না, আল্লাহর দিকে ফিরে আসো না, নামাজ আদায় করো না। আমার ভাইরা, মরে দেখো মাটি তোমার সাথে কি ব্যবহার করে। আমার ভাইরা, আমার মৃত্যুর পরে দুনিয়ার এই ছুটে চলা বন্ধ হবে না, যে যার মতো চলতে থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা বাণিজ্য কর্মকাণ্ড সব কিছু আগের মতোই চলতে থাকবে, আমার জন্য খুশি থাকবে না। আমি যে দায়িত্বে ছিলাম, আমি যদি মসজিদে ইমামতি করি, যদি প্রধানমন্ত্রী থাকি, যদি মন্ত্রী থাকি, যদি সচিব থাকি, আমি যদি মারা যাই তাহলে আমার স্থল ভিত্তিক
আর একজন হয়ে আমার কাজগুলা সম্পন্ন করতে থাকবে। কথা ভুল না ভুল? আমার ভাইয়েরা, আমার ধন সম্পদ জমি জমা বাড়ি গাড়ি গুলা সব কিছু ভাগ করে দেওয়া হবে। কি করা হবে? ভাগ করে দেওয়া হবে। অথচ এই মেয়ের মাঝে সম্পদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমি কিভাবে সম্পদগুলো কামাই করছিলাম, কিভাবে সম্পদগুলি বোনকে বাকি দিয়ে, ভাইকে বাকি দিয়ে লিখে নিয়েছিলাম, কিভাবে সুদ খেয়েছিলাম, কিভাবে ঘুষ খেয়েছিলাম, কিভাবে অপরকে ঠকিয়ে জমিনের আল ফেলে মানুষের উপর অত্যাচার করে চাঁদাবাজি করে বিভিন্ন রকম নান্না করে আমি সম্পদগুলা অর্জন করেছিলাম। আমার যখন এই সম্পদের হিসাব নিকাশ কবরের মধ্যে শুরু হয়ে যাবে, তখন আমার সন্তানেরা, আমার উত্তরাধিকারীরা কোনো ভাগ পতারাই ব্যস্ত থাকবে। কথা ঠিক না ভুল বলে? আমার ভাইয়েরা একটু চিন্তা করুন, একটু মন নরম করুন, আল্লাহকে ডাকেন। আমি কি কথাগুলো বলছি একটু বোঝার চেষ্টা করুন। ছোট বড় কোন পরিমাণ, 1 শতাংশ 2 শতাংশ 5 বিঘা 10 বিঘা সবগুলি তারা হিসাব নিকাশ করে তারা ভাগ বটোয়ারা শুরু করে দিবেন। আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যা হারাতে হবে তা হলো আমার নাম। আমার নাম আর সেলিন্ডে থাকবে না, আমার নাম আর আব্দুল গাফফার থাকবে না, আমার নাম আর আব্দুল রহিম থাকবে না। আমি আগে বলেছি আমার নাম হবে লাশ। আমার নাম কি হবে? এটার উপর আমরা অধিকার হারাবো। কেননা যখন আমি মৃত্যুবরণ করবো তারা আমাকে উদ্দেশ্য করে বলবে লাশ কোথায়, লাশ কোথায়। বন্ধু বান্ধব আসবে, শুভাকাঙ্ক্ষী আসবে, আত্মীয় স্বজন আসবে, বাড়ির বাহির থেকে বলা বলি শুরু করবে লাশ কোথায়। তখন আর বলবে না সেলিম রেজা কোথায়, আব্দুর রহমান কোথায়, আব্দুর রহিম কোথায়, কি অবসায়। আমার ভাইরা, বললাম ইউদুনি বিসমি, কে আমার নাম ধরে আর সম্বোধন করবে না, বলবে লাশ কোথায়। ওয়াইন্না ইউরদিউনাস সালাতি আলাইয়া সায়াকুলানুল হাজারুল জানাজা, যখন আমার জন্য তারা নামাজের জানাজা আদায় করবে, বলবে জানাজায় নিয়ে আসো, বলবে জানাজায় নিয়ে আসো। তারা আমার নাম ধরে ডাকবে না, তারা বলবে লাশ নিয়ে আসো। ওয়াইন্দানা ইয়াশরাউনা বিজাফানি সায়াকুলু করাবুল মাউত ওয়া লাম ইয়াযকুরু ইসমি, আর যখন তারা আমার দাফন শুরু করবে বলবে মৃতদেহ কাছে নিয়ে। যখন তারা দাফন করবে, দাফন করার জন্য 3 জন ব্যক্তি কবরের মধ্যে দাঁড়িয়ে যাবে, তখন আর বলবেন নাম ধরে ধরে, বাবা আব্দুর রহমান কে নিয়ে আসো, বাবা আব্দুর রহিম কে নিয়ে আসে। কথা বলবে না, বলবে লাশ নিয়ে আসো, বলবে লাশ নিয়ে আসো, তাড়াতাড়ি করো, জলদি করো। লাশ দাফন করার পরে তারা তাড়াতাড়ি ঢাউক গুলা দিয়ে, বাঁশ গুলা দিয়ে, চাটাই গুলা দিয়ে তারা আমাকে ডেকে দিবে। বন্ধুর সাথে যাবে না, স্ত্রীর সাথে যাবে না, সন্তান গুলির সাথে যাবে না। পরিস্থিতি ভয়াবহ। একটু চিন্তা করেন, মাথা কাটান। ঘরের মধ্যে যখন আপনারা যখন রাতের বেলা ঘুমাতে যাবেন, তখন চিন্তা করেন অন্ধকার কবরে আপনাকে আমাকে রেখে আসা হবে, কোনো সাহায্যকারী হবে না, কোনো কিছু রেখে আসা হবে না। আমাদেরকে সকল কিছু সকলেই মাটি দিয়ে ঢেকে দিয়ে আসবে। কি ভয়াবহ অবস্থা। লিযালিকা লাম ইউরাকান মিন নাসিবি ওয়ালা কবিলাতি ওয়ালা ইবরানি মিসবানি ওয়ালা শাহাতানি। এজন্য দুনিয়া আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা, আমার খ্যাতি, কোনো কিছুই যেন আমাকে ধোকায় না ফেলে। আমরা
অনেকে বলি আমি অমুক বংশের ছেলে, আমি অমুকের ছেলে অমুক, তুমি আমাকে ভয় দেখাও। কবরের মধ্যে এগুলা চলবে বলেন? চলবে? একটু কথা বলেন। চলবে নাকি যে আমি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে অমুনকার নাকির ফেরেশতা তোমাদের উপর 144 জারি করলাম, তোমরা আমার কাছে আসবে না, এই আইন কি চলবে? না। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা যদি পরিচয় দিয়ে বলি শেখ হাসিনা আমার মাতা, আমার খালা, মুনকার নাকির ফেরেশতা তোমরা আমার কাছে এসো না, মুনকার নাকির ফেরেশতা শুনবে কিনা বলেন? এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। নিজের মর্যাদা নিয়ে, নিজের পরিচয় নিয়ে, মুসলমান নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে মর্যাদাবান, সব থেকে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে ভয় করে। যে ব্যক্তি কি করে? আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক ভয় করে, সেই হলো সব থেকে সম্মানিত। আর আমরা হাবি জাবি নেতা খেতাকে আমরা যে ভয় করি, আমরা সম্মান করি। ঠিক না ভুল বলছি বলেন? আমার ভাইয়েরা আপনারা লক্ষ্য করবেন, ঈশ্বরজাত করিয়ার বর্তমান এমপি হয়েছে একজন। কিছুদিন আগে একজন এমপি ছিল, তিনি আমার সম্পর্কে চাচা ছিল। আমি এরকম কথা বলি, তিনি যখন এমপি হলেন তার বাড়ির সম্মুখে আর গাড়ি হাঁটে না। একটু এভাবে কথা বলবো, সেই সময়টুকু সে দিতে পারে না। এত মানুষ আর মানুষ, এত মানুষ আর মানুষ, মানুষগুলা সব সময় মৌমাছির মতো ভিন ভিন করে। আমার মতো ভাতিজাকে সে সময় পেত না, কথা বলার সময় পেত না। এত নেতা, এত খেতা, এত জনগণ তার পিছনে ছিল, কিন্তু তার নামের কোনো একটি অক্ষর পরিবর্তন হয়নি, তার নাকও কেটে দেওয়া হয়নি, হাতের আঙ্গুলও কমে যায়নি। কিন্তু আজকে দেখেন তার বাড়ির সামনে একটি মশা মাছিকেও আর পাওয়া যায় না, একটি গাড়িও আর পাওয়া যায় না। আমি আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে বলি, তার থেকে কি হারিয়ে গেছে? এই পৃথিবীর মানুষ বড় ধোঁকাবাজ, বড়ই ধোঁকাবাজ। স্বার্থ হাসিলের জন্য বংশ পরিচয়, প্রভাব প্রতিপত্তি সব কিছু বলতে রাজি আছে। আর বর্তমানে ফিরে দিকে টাকার তার বাড়ির সামনে আর গাড়ির অভাব আছে নাকি বলেন? এ ভাই আমি কি মিথ্যা কথা বলছি? যান, এখনো যান, গাজীপুর রহমান শরীফের বাড়ির সামনে গাড়ি ঘোড়ার অভাব আছে, জনগণের অভাব আছে। এই জনগণ সেদিন কেউ সাহায্য করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেছেন, সুম্মা লা তানসুরুন, সেদিন কেউ আপনাকে আমাকে সাহায্য করবে না কবরের মধ্যে। আমার ভাইয়েরা, ফামা আত্তাফা গাজিগিদ দুনিয়া ওয়া মা আজামা মুকাল্লিবুনা আলাইহি, এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। আমাকে আপনাকে যতই চিন্তা ভাবনা করি, এই পরিস্থিতি থেকে মাপ পাওয়ার কোনো উপায় নাই। উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমার রবের দিকে ফিরে আসো। কার দিকে ফিরে যেতে হবে বলেন? রবের দিকে। কার দিকে ফিরে যেতে হবে বলেন? রবের দিকে। নেতার দিকে নাকি বলেন? রবের দিকে। ক্ষমতার দিকে নাকি বলেন? রবের দিকে। আমার ভাইয়েরা, রবের দিকে ফিরে আসতে হবে। আমাদের আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কে বলেন? এ ভাইরা কথা বলেন। আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আকাশে জমিনে এমন কোন কারো ক্ষমতা আছে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে? আমার ভাইরা, আমরা কার স্বার্থের জন্য সারা রাত
থেকে থেকে আমরা ফজরের নামাজ কাজা করে দিই, বিভিন্ন কাজ কর্ম ব্যস্ত রেখে আমি আপনি জোহর আসর মাগরিব কোন নামাজ আদায় করার সময় পাই না, এত ব্যস্ত আছি। মরে দেখুন কবরের মধ্যে একবার শাহিদ হয়ে যান। যে বন্ধু বারবার ফোন করছে ভাই কোথায়, ভাই কোথায়, কবরের থেকে কি এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবেন টেলিফোনে কথা বলেছেন? কোন খবর নিতে পেরেছেন? বন্ধুর অবস্থা কি, পিতার অবস্থা কি? পিতাকে যেদিন শহীদ করে আসলাম, দাফন করে আসলাম, আর খবর নেওয়ার মতো কোনো মাধ্যম পেলাম না। আমার ভাইয়েরা, فيها أيها الحي الآن اعلموا أن الحزن عليك سيكون علما ثلاثة أنواع। অতএবে শোনো, অতএবে আমার মুসলমান ভাইয়েরা আপনারা শুনুন, তোমরা এখন যারা জীবিত আছো জেনে রেখো মৃত্যুর পরে তোমাদের জন্য তিন ভাবে দুঃখ করা হবে। আন্নাসুল্লাযী ইয়ারফুনাকা সাতুহাইয়া সায়াকুলু মিসকিন। যারা তোমাকে বাহ্যিক ভাবে চিনত তারা তোমাকে বলবে হতভাগা। আমার ভাইরা, ওয়াল হাজনিল ইআতিকি ফিল বাইতি সায়াজুলুল আহলু কাশবুয়া। আবার এই কথাগুলো বলে তারা খুব গল্প বুঝবে, মত্ত হয়ে যাবে। তারপরে তারা যারা খুব গভীর ভাবে দুঃখ অনুভব করবে, দুঃখিত হবে, তারা তোমার পরিবারের মানুষ 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস কিংবা 2 মাস, বড় জোর 1 বছর দুঃখ করবে। আমাদের পিতামাতা যখন মারা যায় আমরা দুঃখ করি, অনেক খাবার বন্ধ হয়ে যায়। খাবার বন্ধ হয়ে যায় না? এই আপনারা একটু কথা বলেন, আমি কি মানুষের সামনে কথা বলছি না আসলে কোনো গাছ গাছালির সামনে কথা বলছি? আমাদের বাড়িতে যখন কোনো পরিবারের সদস্য মারা যায় আমরা চোখে পাথর হয়ে যাই, চোখে বিহ্বল হয়ে যায়, আমাদের অন্তর বিগলিত হয়ে যায়, আমরা খাওয়া দাওয়া ছেড়ে দেই। এটা কতদিন থাকে? 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 মাস 5 মাস 1 বছর। তারপর তা আমাকে আপনাকে ভুলে যাবে। ইনতাহা কিসসাতুকা বাইতুন নাসি ওয়া বাজাতিল কিসসাতিকা হাকিকাতু ওয়া হিয়াল আখিরাহ। মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অমুক মানুষ খুব ভালো ছিল, অমুক মানুষ খুব খারাপ ছিল, অমুক চেয়ারম্যান সাহেব খুব ভালো ছিল, উন্নতি করেছে, এই করেছে, শেষ করেছে। এই কথাগুলি কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে। তোমার নিকট থেকে যে গুলা শেষ হয়ে যাবে, সর্বপ্রথম আল জামাল, তোমার সৌন্দর্য আর থাকবে না। মানুষ মারা গেলে সৌন্দর্য থাকে বলেন? ওয়াল মাল, সম্পদ, সম্পদ গুলা কি আর তার থাকে কিনা বলেন? না, থাকবে না। সুস্বাস্থ্য, এই সুন্দর দেহ, সুন্দর দাড়িগুলা, সুন্দর চেহারিগুলা সবগুলা শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। না থাকবে বলেন? আমার ভাইয়েরা, তারপরে কি হবে? সন্তান সন্ততি গুলার উপর অধিকার হারিয়ে যাবে। আমাদের বসত বাড়ি ঘর গুলার উপরে আমার অধিকার হারাবো। বল কুসুরি, আমার প্রাসাদ সমূহ, আমার জীবন সঙ্গী, আমার স্ত্রী, আমার বন্ধুরা, আমার আমার আপনার নিকট থাকবে কি বলেন? আমল ছাড়া আর কিছু থাকবে বলেন? আমল ছাড়া আর কিছুই থাকবে না। আমার ভাইয়ের জন্য সম্রাট আলেকজান্ডার যখন নাকি মারা যায় তিনি 3টি ওসিয়ত করেছিলেন। আমি আলোচনা করেছি, আবার আপনাদের স্মরণ রাখতে বলছি। আপনারা চেয়ারম্যান মহোদয়কে নিয়ে ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই। চেয়ারম্যান সাহেব আসবে, বসবে, আপনারা কথাগুলো একটু কান লাগান, শোনেন। আমার ভাইয়েরা, মুয়াবিয়া আলেকজান্ডার যখন মারা যায় তার পূর্বে তিনি 3টি ওসিয়ত করেছিলেন। কয়টি বলেন? এই হাত তুলে বলেন কয়টি ওসিয়ত? 3টি ওসিয়ত করেছিলেন। তিনি বলেছিলেন, আমি যখন মারা যাব আমাকে আমার যে গভীর এটা ধরবে আমার দেশের, আমার রাজ্যের সব থেকে বড় বড় চিকিৎসকগণ। কারা বলেন?
আমাকে যখন নিয়ে যাওয়া হবে আমার কফিন থেকে আমার দু হাত এভাবে বের করে দেবে। কয় হাত বলেন? আর আমি জীবনে যা সম্পদ অর্জন করেছি এই সম্পদ গুলি, এই পয়সা গুলি, এই টাকা গুলি আমার কফিনের পিছনে ছিটাইতে ছিটাইতে বিলাইতে বিলাইতে তোমরা আমার লাশ নিয়ে যাবে। কথা শুনছেন? এক নম্বর ওসিয়ত হলো আমার লাশ ধরবে আমার রাজ্যের সব থেকে বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারগুলি, চিকিৎসকগুলি, তার প্রজাগুলি তাকে জিজ্ঞেস করলেন, মুআবিয়া আলেকজান্ডার আপনি কেন এই ওসিয়ত করছেন? এই ওসিয়ত করার কারণ কি? তিনি বললেন আমার লাশ দেশের সব থেকে বড় বড় চিকিৎসকগণ এজন্য ধরবে সারা পৃথিবীর মানুষগুলা যেন জানে, পৃথিবীর মহা ক্ষমতাধর ব্যক্তিগুলাও জানে, তারা যেন জেনে রাখে সারা পৃথিবীর সারা দেশের বড় বড় চিকিৎসকগুলি, বড় বড় ডাক্তারগুলি আমাকে চিকিৎসা করে আমার জীবন তারা দিতে পারে নাই, আমাকে সুস্থ করতে পারে না। আমাদের জীবনের মালিক কি বলেন? আল্লাহ। আমরা সকলে পড়ি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলুন নিশ্চয় আমাদের সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছুর মহাবিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আমাদের হায়াতের মালিক কে বলেন? আল্লাহ। একটু জোরে বলবো আল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, তিনি যেন বোঝেন যে আমাদের ইউনিয়নের লোকজন ভালো আছে। আমাদের হায়াতের মালিক কে বলেন? আল্লাহ। আমাদের মওতের মালিক কে বলেন? আল্লাহ। আমার ভাইয়েরা, মুআবিয়া আলেকজান্ডার বললেন পৃথিবীর সমস্ত মানুষগুলা যেন এখানে থেকে শিক্ষা গ্রহণ করে। বড় বড় চিকিৎসকগুলি চিকিৎসা করেও আমাকে আমার জীবন রক্ষা করতে পারেনি, তারা ব্যর্থ হয়ে গেছে। হাত বের করার কারণ হলো সারা দুনিয়ার মানুষ যেন জানে বা মুআবিয়া আলেকজান্ডার খালি হাতে যাচ্ছে। কি হাতে যাচ্ছে? হাতের মধ্যে কিছু যাবে বলেন? মুআবিয়া আলেকজান্ডার বলল সারা পৃথিবীর মানুষ যেন জানে এত বড় লোক, এত বড় ক্ষমতাশালী এই ব্যক্তিগুলো তারা খালি ঘাটে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, এটা যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। আর অর্জিত সম্পদ গুলি ছিটাইতে ছিটাইতে যাবে, কারণ হলো সারা পৃথিবীর মানুষগুলো জানে যে তার অর্জিত সম্পদ গুলো তার জন্য কোন কাজে আসলো না। কাজে আসলো? কাজে আসলো? আমার ভাইয়ের জন্য আমার আপনার চেহারা, আমার আপনার সম্পদ, আমার আপনার ক্ষমতা, আমার আপনার সম্পদ, পোশাক আশাক, সন্তান সন্তান, স্ত্রী পরিজন, কোনো কিছুই আমার আপনার সাথে যাবে না, সাথে যাবে আমল। এজন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আনিবু ইলা রাব্বিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। কে পাপী আছো আমার কাছে কান্না করো, আমি মাফ করে দেব। কে ঋণগ্রস্ত আছো, কে ঋণগ্রস্ত আছো, তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণগুলো পরিশোধ করার সব ব্যবস্থা করে দেব। কে মাজলুম আছো, জুলুমের মধ্যে আছো, অত্যাচারের মধ্যে আছো, গভীর রজনীত তো আমার নিকট প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের অবসান ঘটায় দেব।
আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো আকাশ সমান। আমরা সকল বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, কোনো কিছুই যদি সঙ্গে না যায়, সঙ্গে যাবে কি বলেন? আমল। সঙ্গে যাবে কি বলেন? সঙ্গে যাবে আমল। আমরা আল্লাহর দিকে ফিরে আসবো। এই যে রমজান আছে, আমাদেরকে মাফ করে দিতে। রমজান শব্দটি রমা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো মিটিয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, পুড়িয়ে ছারখার করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি 100 ভাগ বিশ্বাসের সহিত রমজানের রোজা আদায় করলো, সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের এবং পরের গুনাহ সব মাফ করে দেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আমরা আসুন, আমরা কার কাছে মাফ চাইবো বলেন? আল্লাহর কাছে। আমরা সকলে বলি আস্তাগফিরুল্লাহ। একটু জোরে সকলে বলি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তারা আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আসলিমু, আমার কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। শুধু মাফই করে দেব না, ওয়াইবাদদিলুস সাইয়্যাতু ওয়াল হাসানাত, সমস্ত পাপগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। আমরা সকলে বলি জোরে জোরে সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শেষ। আমরা সকলেই কার নিকট তওবা করব বলেন? কার নিকট তওবা করব? আল্লাহর নিকট তওবা করব। রমজান এসেছে মাফ করে দিতে, রমজান এসেছে ক্ষমা করে দিতে। বাকি আলোচনা আমার ভাই জনাব মাওলানা আব্দুল গাফফার ভাই আলোচনা করবেন। তার আগে আমাদের চেয়ারম্যান মহোদয়, আমি চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে হায়াত তৈয়বা দান করেন। সকল বলেন আমিন। আমার বাড়ি সলিদপুর ইউনিয়নে, আমি এটা করছি না, আমি যতগুলো মাহফিলে সারা ইউনিয়নে আসছি, আমি প্রায় মাহফিলে উনি কাজ না থাকলে, বাইরে কাজ না থাকলে উপস্থিত হন। আল্লাহ পাক যেন তাকে ইসলামের সেবক বানিয়ে দেন। সকল না আমি। আল্লাহ পাক যেন তাকে ইসলামের জন্য খালেদ সাইফুল্লাহ কবুল মঞ্জুর করেন। সকল না আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।